আজও কিন্তু তোমাদের সাথে সন্ধ্যেবেলার কি খাবার বানাচ্ছি শাশুড়ি বৌমা মিলে সেটাই তুলে ধরবো আজকের ভিডিওতে। তো দেখতে পাচ্ছ কয়েকটা পরোটা আগেই কিন্তু আমার হয়ে গেছে, আর হচ্ছে রুটি। মা পাশে বসে বসে রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি একটা একটা করে রুটিগুলো ভাজছি। আর শীতের দিনে কিন্তু আমাদের বাড়িতে রুটি প্রায় দিনই হয়ে থাকে, দু একদিন করে মিস যায়, কারণ সব দিন রুটি খাওয়াটাও ভালো না। আজকে কিন্তু রুটি পরোটা মিলিয়ে হচ্ছে। আর দেখতে পাচ্ছ আমার রুটি করার স্টাইলটা, আমি কিভাবে রুটি করছি। আমি কিন্তু আমার বিয়ের আগে রুটি সেই মতো করে বানাতে পারতাম না। এমন একটা ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছি যেখানে কিনা সবাই আমাকে হাতে ধরে ধরে কাজ শিখিয়ে দিয়েছে। এই রুটি বানানোর কাজটা কিন্তু বেশিরভাগটাই আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে শিখেছি। এই কথাটা শোনা মাত্র অনেকে কিন্তু আবার খারাপ মন্তব্য করতে পারে। এখানে কিন্তু খারাপ মন্তব্য করার কিছুই নেই। আমাদের বাড়িতে কিন্তু শ্বশুর বৌমা বা শাশুড়ি বৌমা বলে আমাকে দেখে না, আর আমিও ওনাদের ওই চোখে দেখি না। আমি কিন্তু নিজের বাবা মার মতোই ভাবি, আর আমাকে ওনারা নিজের মেয়ের মতো ভাবে। তাই যে কাজগুলো বাবার বাড়ি থেকে শিখে আসা হয়নি সেগুলো কিন্তু এই বাড়িতে এসে শিখেছি। আমার শাশুড়ি মা আমাকে কিন্তু রুটিগুলো করতে না বলেছে, বলছে অনেকক্ষণ থেকে বসে থাকতে হবে বৌমা, তুমি বসো আমি গিয়ে করছি। আমি কিন্তু ওনাকে করতে দিইনি। আর আমার শাশুড়ি মা খুব পরিশ্রমী মানুষ, সারাদিনে প্রত্যেকটা কাজই মাই করে থাকে, আমাকে বিন্দুমাত্রও করতে দেয় না। তাই সারাদিনের ক্লান্তিতে মাকে একটু হেল্প করাটা আমার বৌমা হয়ে কর্তব্য। তাই মাকে বলেছি রুটিগুলো বেলে দিতে, কারণ ওখানে বেলতে গেলে বা আটা মাখতে গেলে আমার প্রেসার পড়বে, আর বসে বসে রুটিগুলো ভাজলে আমার অতটা প্রেসার পড়বে না। তাই দেখো আমি বসে বসে রুটিগুলো ভেজে দিচ্ছি। আমার রুটি ভাজাগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর রোজের রুটিগুলো কিন্তু আমি বেশিরভাগ সময় করে থাকি, কারণ আমার হাতে রুটি নাকি আমাদের বাড়িতে খুব ভালোভাবে ফোলে, তাই সবাই খেতেও পছন্দ করে। দেখেছো রুটিগুলো কেমন ফুলেছে? আটাটা ছিল আশীর্বাদ আটা, আর আশীর্বাদ আটার রুটি কিন্তু আমি খুব সুন্দরভাবে করতে পারি। আমি কিন্তু অনেকের মুখে শুনেছি গ্যাসে নাকি রুটি ভালো ফোলে না। দেখেছো আমি তো গ্যাসের রুটিগুলো করছি, আমার রুটিগুলো কত সুন্দরভাবে ফুলছে বলো। তাই রুটি একটু ভাজতে ভালো করে জানলেই কিন্তু সুন্দরভাবে রুটিগুলো ফুলবে। আচ্ছা অনেক কিন্তু বকবক হলো, ভিডিও কিন্তু এতটাই। নেক্সট ভিডিও কিন্তু আসছে খুব তাড়াতাড়ি। তোমরা আমার পাশে থেকো, ভালোবাসা দাও, সাপোর্ট করো। জানি তোমাদের প্রত্যেকটা ভিডিও আমার খুব ভালো লাগে। তো যাই হোক আজকের ভিডিও এতটা, নেক্সট ভিডিও আসছে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।